আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আজকে অনেক দিনের প্রতীক্ষার একটা জিনিস স্টার্ট করব, সেটা হচ্ছে যে মেশিন লার্নিং। ঠিক আছে? তো আমি জানি আপনারা অনেকদিন ধরে এই জিনিসটার জন্য ওয়েট করতেছেন, আমাকে বেশ কয়েকবার বলছেন ভাই কখন মেশিন লার্নিং স্টার্ট হবে। সো হ্যাঁ, এখন আজকে থেকে স্টার্ট, এবং আপনারা ইনশাল্লাহ আপনাদের প্রজেক্ট গুলো আস্তে আস্তে স্টার্ট করে দিতে পারবেন হোপফুলি। আমাদের আস্তে আস্তে আমরা বেশিরভাগ জিনিসই কভার করবো, যেসব জিনিসপত্র আমাদের জন্য দরকারি। প্রজেক্ট স্পেসিফিক কিছু জিনিস আপনার প্রজেক্টে করা লাগবে, যেটা হয়তো কোর্সে পার্টিকুলারলি আমরা কভার করবো, কিন্তু আপনার প্রজেক্টের জন্য ওই জিনিসটা আমি দেখবো, সমস্যা। ওকে, ঠিক আছে। আমি যে আর কথা না বাড়ায় আমি আগাই, ঠিক আছে? ওকে, সো মেশিন লার্নিং কি? ঠিক আছে, মেশিন লার্নিং হচ্ছে খুব ব্রিফ ভাষায়, খুব ব্রিফ খুবই ব্রিফ ভাষায় যে এমন একটা জিনিস বা এমন একটা আইডিয়া বা এমন একটা ফিল্ড অফ স্টাডি, যেটা আপনার বিভিন্ন কম্পিউটার বা কোন একটা কম্পিউটার কে নিজে নিজে শিখার আহ, একটা অ্যাবিলিটি দেয়। সো বেসিক্যালি যে প্রোগ্রাম যখন নিজে নিজে শিখে, ঠিক আছে, তখনই এই জিনিসটা মেশিন লার্নিং। যাক, আপনারা যে এটা অলরেডি হয়তো জানেন, কিন্তু আমি আমার, যেহেতু আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমি পুরো জিনিসটা বললাম। তো ট্রেডিশনাল প্রোগ্রামিং এ আমরা কি করি, আমাদের কিছু ডেটা থাকে, কিছু সেট অফ রুলস থাকে, এবং আহ, আমাদের ট্রেডিশনাল প্রোগ্রামিং এ এই রুলস এর বেসিসে আনসার গুলো বের হয়, ঠিক আছে? আর মেশিন লার্নিং এ কি হয়, রুল গুলা সে নিজে সেট করে, ঠিক আছে? রুল গুলা সে নিজে সেট করে। আমরা ডেটা দেই আর আনসার দেই, পসিবল আনসার সে রুল গুলা নিজে সেট করে, ঠিক আছে? ওকে, সো আমরা যে তিনটা ইম্পর্টেন্ট টার্ম, একটা যে এআই, একটা মেশিন লার্নিং, এমএল, আর একটা ডিএ। সো এটা নিয়ে খুবই কনফিউশন থাকে। আমি এই জন্য যে প্রবাবলি আমি এই জিনিসটা আগে একবার দেখাইছিলাম, so আমি আবার দেখাচ্ছি, যেহেতু এই জিনিসটা একটা ইন্ট্রোডাকশন। সো এআই যে এআই অনেকটা হলো আপনার আহ হিউম্যানের মতো রিজন করার অ্যাবিলিটি দেয় আর কি, বুঝছেন? আর এমএল এমএল ওই অ্যালগোরিদম গুলো যেগুলো যে আপনাকে এক্সপ্লিসিট আপনাকে আপনাকে না, কম্পিউটারকে যে লার্ন করার এবিলিটি দেয় উইদাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রাম। আর ডিপ লার্নিং একদম একটা মেশিন লার্নিং এর সাবসেট, যেটা যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অ্যাডাপ্ট করে, এবং যে এইসব জিনিসপত্র দিয়ে কাজ করে, ওয়েট অ্যাডাপ্টেশন, এইসব মানে সর্ট অফ ডিপ লার্নিং ওয়েট অ্যাডাপ্টেশন। মানে ডিপ লার্নিং কে যদি আমি কি বলে স্ট্রম্যান করি, তাহলে এটা ওয়েট অ্যাডাপ্টেশন ছাড়া কিছুই না। ওকে, এরপর যে আমি অরিজিনে যাই। অরিজিন এই এই জিনিস, এটা হলো আপনার সর্ট অফ আর্থার স্যামুয়েল একটা বলা যায় যে মেশিন লার্নিং এর জনক বলা যায়, মানে কারণ ওই টার্মটা ওনার থেকে আসছে আর কি, ঠিক আছে? তো আর্থার স্যামুয়েল সবার প্রথমে একটা আইবিএম এ উনি একটা কম্পিউটার প্রোগ্রাম বানাইছিলেন, যেটা যে গুড চেকার্স প্লেয়ার গুলোকে বিট করছিলেন। সো সর্ট অফ এটা মানে উনি একটা হ্যাবিচুয়ালি কি বলে, এটা যে প্রফেশনালি বানানে অনেকটা বলা যায় কি সর্ট অফ ফান প্রজেক্ট হিসেবে করছিল, কিন্তু যাই হোক আলটিমেটলি ইট টার্নড আউট টু বি এক বিগ থিং না। যাক, এখন যে এরপর আরো বেশ কয়েকটা জিনিস ছিল, একটা ছিল পারসেপট্রন, একটা নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম, আর একটা মাল্টি লেয়ার পারসেপট্রন। সো পারসেপট্রন 1900, এটা হলো যে বাইরের চাবি বলে। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, যে আমাদের একটা জিনিস পারসেপট্রন, এটা আপনার এই আর্থার স্যামুয়েল এর পরে ফার্স্ট এই পারসেপট্রন একটা ট্রায়াল করা হয়েছে। অনেকটা যে উনি আর্থার স্যামুয়েলের জিনিসটাই ইমপ্লিমেন্ট করার ট্রাই করছেন আর কি। এরপরে যে আরেকটা জিনিস আছে, সেটা নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম। এই জিনিসটা প্রবাবলি নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম এখনো অনেক বেশি লাইক ইউজফুল একটা অ্যালগরিদম আর কি, মানে ইভেন ইন দ্য এজ অফ ইভেন ইন দ্য এরা অফ মেশিন লার্নিং। সো ইভেন
কিছু 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 আমাদের আহ, মানে সায়েন্টিস্ট, মানে মেশিন লার্নিং সায়েন্টিস্ট এই জিনিসটা এখনো ক্লেম করে যে মোস্ট অফ দ্য মেশিন লার্নিং অ্যালগোরিদম হচ্ছে সর্ট অফ কেএনএন এর বা নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমের মতোই কাজ করে। আচ্ছা, তো যাই হোক, মানে এটা হচ্ছে ওদের ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। এবং এটা কেন কাজ করে, এটা হচ্ছে আপনারা হয়তো কাজ করতে করতে একসময় বুঝবেন যে কেন ওরা এই কথাটা বলতেছে। ওকে, সো এরপর হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন, ঠিক আছে। সো বেসিক্যালি মাল্টি লেয়ার পারসেপ্ট্রন কে স্টার্ট করছে এটা নিয়ে অনেক অপিনিয়ন আছে, কিন্তু আমি আমি হচ্ছে যে ওইদিকে যাচ্ছি না। সর্ট অফ বলা যায় যে এটা জেফ্রি হিন্টন এই জিনিসটা হলো পপুলারাইজ করছে। সর্ট অফ বলা যায় যে 2000 এর আগে করে আর কি, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে যে আমরা যাই যে টাইপস অফ এমএল অ্যালগরিদম। সো বেসিক্যালি অনেক টাইপের মেশিন লার্নিং অ্যালগরিদম আছে: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড লার্নিং, সেলফ সুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, অ্যাক্টিভ লার্নিং। সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলতেছি না কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট। এবং এক একটা কাজের জন্য এক একটা এক এক ভাবে ইম্পর্টেন্ট, বুঝছেন। আমি প্রবাবলি আহ এই যে রিইনফোর্সমেন্ট লার্নিং ছাড়া প্রবাবলি আমার রিসার্চে, মানে আমার যা যা রিসার্চ ওয়ার্ক আছে সবগুলোতে এই পাঁচটা জিনিস ইউজ করা লাগছে, ঠিক আছে। রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে একটু ডিফারেন্ট জেনারেল জিনিস, তো এই জন্য বা আমার রিসার্চের সাথে হয়তো ডিরেক্টলি অ্যালাইন করে না, কিন্তু মানে সর্ট অফ এটাও ইম্পর্টেন্ট আর কি, বুঝছেন। কিন্তু যাই হোক, বাকি সবগুলা জিনিসই আমার সাথেই সর্ট অফ কোনো না কোনো সময় হচ্ছে যে আহ, আমার রিসার্চের সাথে বা আমার কাজের সাথে কোনো না কোনো সময় লাগছে, কোনো না কোনো সময় ইউজ করা লাগছে, ঠিক আছে। কিন্তু আমরা এই কোর্সে মেইনলি সুপারভাইজ লার্নিং আর আনসুপারভাইজ লার্নিং নিয়ে কথা বলবো। সেমি সুপারভাইজ লার্নিং নিয়ে হয়তো কিছু কিছু জিনিস আসতে পারে, সেলফ সুপারভাইজ লার্নিং নিয়ে কিছুই আমাদের কোর্সে আসবে না, কারণ সেলফ সুপারভাইজ লার্নিং একটু অ্যাডভান্সড টাইপের জিনিস, ঠিক আছে। সেলফ সুপারভাইজ লার্নিং হচ্ছে এখন সর্ট অফ বলতে পারেন সেলফ সুপারভাইজ লার্নিং একটা আহ, একটা সর্ট অফ একটা ক্রেজ আছে আর কি এটা নিয়ে, কিন্তু এই জিনিসটা একটু অ্যাডভান্স। এটা হয়তো আমাদের এই কোর্সে আসবে না, এটা মানে আমাদের কোর্সের ডোমেনের মধ্যে আর পড়ে না। রিইনফোর্সমেন্ট লার্নিং ও আমাদের কোর্সের ডোমেনের মধ্যে পড়ে না, এটা পুরো ডিফারেন্ট একটা জেনার। আর অ্যাক্টিভ লার্নিং আমাদের কোর্সের ডিরেক্টলি পড়বে না, আমাদের কোর্সে হচ্ছে ফার্স্ট দুইটা জিনিস পড়বে। এবং আমি আজকে মেইনলি সুপারভাইজ লার্নিং আর আনসুপারভাইজ লার্নিং নিয়ে কথা বলবো। সেলফ সুপারভাইজ লার্নিং নিয়ে আমি আজকে কিছু বলবো না, কারণ আজকে কিছু বললে হচ্ছে আপনাদের মাথা গুলো যেতে পারে। সো আমি যেটা করব, আমি সুপারভাইজ লার্নিং আর আনসুপারভাইজ লার্নিং নিয়ে আপনাদের খুব ব্রিফ একটা ইন্ট্রো দিব। এবং সেমি সুপারভাইজ লার্নিংটা কেমনে কাজ করে আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিব শেষে। ইভেন হচ্ছে সেলফ সুপারভাইজ লার্নিং ও কেমনে কাজ করে এই জিনিসটা নিয়ে একটা আইডিয়া দিব শেষে। কিন্তু আজকে আমরা মোটামুটি বলতে পারেন যে সুপারভাইজ লার্নিং আর আনসুপারভাইজ লার্নিং নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে। ওকে, সো আমি হচ্ছে যে আগাই। সুপারভাইজড আর আনসুপারভাইজড লার্নিং এর মধ্যে ডিফারেন্স, এই এই ডিফারেন্সটা থেকে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল কি, সো সেমি সুপারভাইজ লার্নিং এ হচ্ছে আপনার ডেটা থাকবে এবং লেভেল থাকবে, ঠিক আছে। ডেটা থাকবে এবং লেভেল থাকবে, আপনি হচ্ছে ক্লাসিফিকেশন করবেন বা হচ্ছে রিগ্রেশন করবেন, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে যে সর্ট অফ বলা যায় যে আসলে আমাদের ক্লাসিফিকেশন গুলো সর্ট অফ রিগ্রেশনই, কিন্তু তারপর আমরা একটা ক্লাসিফিকেশনে ধরি, এটা ডিসিশন বাউন্ডারির উপর বেস করে কাজটা হয়। কিন্তু হ্যাঁ, মানে আপনার ডেটা লেভেল ইউজ করে আমরা হচ্ছে যে ডেটাতে হচ্ছে ডেটা হচ্ছে আমার যে ইনপুট, আর ইনপুট হিসেবে যেগুলো থাকতে পারে, আর লেভেল হচ্ছে আমার যেগুলো আনসার হওয়া উচিত, ঠিক আছে। তো যখন এই দুইটা জিনিস থাকবে তখন হচ্ছে আপনার যে এই এবং এই দুইটা জিনিস কোন একটা মডেল যখন একসাথে অ্যাকুমুলেট করতে পারে তখন হচ্ছে আমরা এই জিনিসটাকে বলি ক্লাসিফিকেশন, সরি সুপারভাইজ লার্নিং, ঠিক আছে। আনসুপারভাইজ লার্নিং কি, আনসুপারভাইজ লার্নিং এ হচ্ছে লেভেল থাকবে না। সো
সর্ট অফ হচ্ছে মডেলের নিজে নিজে শিখা লাগবে যে ওর মাঝে কোনো ডিফারেন্স আছে নাকি, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এই জিনিসটা দেখাই তাহলে হচ্ছে আমি হয়তো বলে দিচ্ছি যে এইগুলো হচ্ছে নেগেটিভ আর এগুলো হচ্ছে পজিটিভ স্যাম্পল, ঠিক আছে? সো এটা হচ্ছে আমি বলে দিলাম। সো এবং আমার সুপারভাইজ লার্নিং মডেল একটা ডিসিশন বাউন্ডারি রেডি করলো যে এটার নিচে যা আছে এগুলো নেগেটিভ, এটার উপরে যা আছে এগুলো সরি এটার উপরে যা আছে এগুলো নেগেটিভ, এটার নিচে যা আছে এগুলো পজিটিভ। সো এটা হচ্ছে যে আমার সুপারভাইজ লার্নিং এর অ্যালগরিদমটা বলে দিল, ঠিক আছে? আনসুপারভাইজ লার্নিং এ আমি কিন্তু বলে দেই না যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কিন্তু আমি সেম জিনিসগুলো দিচ্ছি। সে হচ্ছে ক্লাস্টার করে বলছে এটা এটা একটা টাইপ আর এটা একটা টাইপ, ঠিক আছে? আনসুপারভাইজ লার্নিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন ধরেন এই জিনিসটা আপনারা গুগল ফটোস ইউজ করেন নাকি আমি জানি না, কিন্তু দেখবেন যে গুগল ফটোস এর অনেক সময় বলে যে আপনি কি এই মানুষটাকে চিনেন নাকি। তো এই মানুষটাকে চিনলে হচ্ছে যে এর একটা নাম দিয়ে দেন, তাহলে হচ্ছে যে ওই নামে ওরা ওই টাইপের যত ছবি আসে সব জায়গায় সবগুলো একসাথে সেভ করে রাখে, ঠিক আছে? তো আপনার কেউ যদি ওইভাবে ইউজ করেন তাহলে দেখবেন যে এই জিনিসটা কিন্তু পুরাটা আনসুপারভাইজ লার্নিং অ্যাপ্রোচ, ঠিক আছে? সর্ট ওভার আপনার ছবিগুলো ক্লাস্টার করতেছে, আপনার ছবিগুলো একসাথে করতেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে রিপ্রেজেন্টেশন লার্নিং, এটা হচ্ছে একটু অ্যাডভান্স টপিক। আমরা হচ্ছে যে সর্ট অফ এই কোর্সে হয়তো ক্লাস্টারিংটাই দেখাবো, এখানে জিনিসপত্র থাকবে, ওকে? এবং এখন হচ্ছে আমি আপনাদের একটু সেলফ সুপারভাইজ লার্নিং আর সেমি সুপারভাইজ লার্নিং এই দুটো জিনিস নিয়ে একটু আইডিয়া দিই। ওকে, সেমি সুপারভাইজ লার্নিং হচ্ছে, ধরেন আমি এইখানে এক্সাম্পলটা দিই। ধরেন হচ্ছে আমি বলে দিলাম যে এই যে আমি একটু আগে আপনাদেরকে যে এক্সাম্পলটা দিচ্ছি সর্ট অফ ওইরকম, যে আমি বলে দিলাম যে এটা হচ্ছে রেড, মানে এটা হচ্ছে আপনার নেগেটিভ। একটা স্যাম্পল বলে দিলাম নেগেটিভ, ঠিক আছে? এরপরে আরেকটা স্যাম্পল এটা বলে দিলাম হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনার ক্লাস্টারিং হইলো। ক্লাস্টারিং হওয়ার পরে এখন আমার এইখানে যতগুলা স্যাম্পল আছে সবগুলাকে হচ্ছে যে আমি অটোমেটিক্যালি পজিটিভ ধরে নিচ্ছি, ঠিক আছে? আর এখানে যতগুলো আছে এগুলোকে আমি অটোমেটিক্যালি নেগেটিভ ধরে নিচ্ছি। কিন্তু আমি কিন্তু জাস্ট বলছি এটা নেগেটিভ, বলছি এটা পজিটিভ, কিন্তু বাকিগুলো হচ্ছে যেহেতু ক্লাস্টারিং এর রেজাল্ট, এগুলো হচ্ছে যে আমি নেগেটিভ ধরে নিচ্ছি। সো আমি একটু আগে আপনাদেরকে গুগল ফটোসের যে এক্সাম্পলটা দিলাম, আপনি হচ্ছে হয়তো বলে দিলেন, আপনাকে বললো গুগল বললো যে এই যে আমার কাছে এই একটা ক্লাস্টারের ছবি আছে, তুমি কি এই মানুষটাকে চেনো নাকি? তো আপনি বললেন যে হ্যাঁ এই মানুষটা হচ্ছে ধরেন করিম, ঠিক আছে? এখন হচ্ছে যে এই করিম এইখানে যত ছবি আছে তো সবগুলো হচ্ছে যে সে করিম হিসেবে চিনবে, ঠিক আছে? এই আর কি। তো এই জিনিসটা হচ্ছে যে আপনার সেলফ সুপারভাইজ সরি সেমি সেমি সুপারভাইজ লার্নিং, কারণ হচ্ছে আপনার কিছুটা ডেটা দেওয়া থাকে কিন্তু বেশিরভাগ ডেটাই দেওয়া থাকে। ওকে, এখন সেলফ সুপারভাইজ লার্নিং সর্ট অফ হচ্ছে যে বলতে পারেন এই যে এখানে আমি একটা জিনিস বলছি না, রিপ্রেজেন্টেশন। তো সেলফ সুপারভাইজ লার্নিং হচ্ছে অনেকটা আনসুপারভাইজ লার্নিং, কিন্তু আপনার হচ্ছে যে এখানে অনেকটা সেন্টেন্সের ইন্টারনাল মানে সরি মানে কোন একটা ডেটার ইন্টারনাল রিপ্রেজেন্টেশনটা বোঝা লাগে যে এটা হচ্ছে যে একটা স্পেসে গেলে কি অবস্থায় থাকবে, এবং ওই রিপ্রেজেন্টেশন থেকে আমাদের হচ্ছে একটু কিছু এক্সট্রা জিনিস শেখা লাগে। সো এটা হচ্ছে একটু অ্যাডভান্সড, আমি এই জন্য এটা নিয়ে এই কোর্সে কথা বলতে গেলে হচ্ছে আসলে এমনিতে আমাদের তো শেষ হচ্ছে না। বাট যাই হোক মানে জেনে রাখা তো ভালো অবশ্যই, ঠিক আছে? আর অ্যাক্টিভ লার্নিং হচ্ছে ধরেন ধরেন হচ্ছে অ্যাক্টিভ লার্নিং অনেকটা এরকম যে আমি হচ্ছে আমার মডেল হচ্ছে কিছু একটা প্রেডিক্ট করলো, তখন হচ্ছে আমি 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 হিউম্যান বসে আছি, আমি বললাম যে না এটা হয় না, তুমি হচ্ছে যে এভাবে এটা হচ্ছে এরকম হবে, এরকম হয় বলে আমি এটা এটা দিয়ে মডেলটা আবার ট্রেন করলাম। তখন হচ্ছে যে আবার আসলো, যতক্ষণ পর্যন্ত সে কোন একটা স্যাম্পল আমার কাছে রাইট পাইলো না ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। সো অ্যাক্টিভ লার্নিং একটা মানুষ থাকে মাঝে, বুঝছেন? এই আর কি। তো যাই হোক, উম, আমার মনে হয় আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন বিভিন্ন মেশিন লার্নিং টেকনিক নিয়ে। আমরা হচ্ছে যে আরো কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আহ ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।